তোমায় লোকে বলে যে উজ্জ্বলদার ছেলে, তো এটা নিয়ে তোমার গায়ে লাগে না? প্রথম যখন বলতো ব্যাপারটা খুব ভুল একটা জিনিসকে প্রমোট করা হয় ভালো বলে, সেটা কি না তৈরি বিরিয়ানির উপর ঘি দেয়া। এটা কোনো নিয়মই নয়। ব্লগিং শুধুমাত্র বিরিয়ানি সেন্ট্রিক কেন হয়ে গেল? ভিউজ আলটিমেটলি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি বাংলা ফুড ব্লগিং এর ডার্ক রিয়েলিটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে। সেখানে আমি বলি যে কিভাবে বাংলা সো কল্ড কিছু ফুড ব্লগারদের জন্য কিছু অতি সাধারণ আর খেটে খাওয়া ব্যবসায়ীদের সর্বনাশ হয়েছে এবং বর্তমানে হচ্ছে। আর সেই ভিডিওতে আমি রাজুদার দোকানের ফিউচার নিয়েও কিছুটা এরকম বলি। এসব দেখার পর আমি শিওর সদ্য ভাইরাল হওয়া রাজুদার সাথেও এরকমটা হতে চলেছে, কারণ এখন রাজুদা সমস্ত ফুড ব্লগারদের নয়নের মণি। সে যেটা বলছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। আর এসবের পরবর্তী স্টেপটা আমাদের অলরেডি জানা। কয়েকদিনের মধ্যে রাজুদাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি শুরু হবে যে রাজুদার বিহেভিয়ার ভালো না, খাবার ভালো না, অ্যাটিটিউড বেড়ে গেছে, ব্যবহার খারাপ, অহংকারী রাজুদার পতন, এসব। আর যার পর থেকে যেই স্পিডে তাকে ইন্টারনেটের আকাশে তোলা হলো সেই স্পিডেই তাকে মাটিতেও নামিয়ে আনবে এই ফুড ব্লগার। আর সেই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আজ প্রায় 6 মাস কেটে গেছে এবং এখন তুমি যদি তোমার সোশ্যাল মিডিয়া ফিডটা কখনো লক্ষ্য করো তাহলে দেখবে যে রাজুদার হাইপ আর প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় কখনো চাইনিজ পরোটা কিংবা বিভিন্ন বিরিয়ানির দোকানেই তোমার ফেসবুক ফিডে ভিড় করেছে। আর অন্যদিকে রাজুদাকে আজকাল ভিডিও বানিয়ে আবারও ফুড ব্লগারদের ডাকতে হচ্ছে তার দোকানে।